বন্ধুরা আমিও চলে এসেছিলাম তকিপুরে মা কালী নিরঞ্জন দেখতে। চলো আমার এই ছোট্ট মিনি ব্লগটাকে আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকাল 9টার সময় আমরা বাড়ি থেকে প্ল্যান করলাম আজকে সব ভাইগুলো মিলে একসাথে তকিপুরে যাবো মা কালী নিরঞ্জন দেখতে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর ভিড়, না এলে আমরা মিস করবেন। আমরা প্রথমে চলে আসি এই খেলার মাঠটিতে, আর এখানে এসে দেখি এই মাঠের মধ্যে একটা বক্স বাজার, কত মানুষ এখানে নাচানাচি করছে। সিরিয়াসলি ভাই আজকে এত পরিমাণে ভিড় ছিল কি বলবো, মায়ের কাছে আসতে না আমাদের খুব কষ্ট হলো। এখানে এসে যখন পৌঁছাই ভাই দেখি একটি আর্মি স্যারের হাত থেকে প্রসাদ নিয়েছিলেন, তারপর আমরা সেই মায়ের প্রসাদটি সবাই মিলে ভাগ করে খেলাম। এখন তোমরা যে ভিডিও ক্লিপটা দেখছো আমি একটি দাদা ভাইয়ের ইনস্টাগ্রাম আইডি থেকে নিয়েছি। এখন তকিপুরের মায়ের নিরঞ্জন হওয়ার পর আমরা সবাই চলে আসলাম দিঘির পাড়ে। এখানে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাঝে ঘাটটিতে নিরঞ্জন হয়েছে, এখানে কত মানুষের ভিড় রয়েছিল তখন। এই ঘাটের মধ্যে যে স্যারগুলো ছিলেন খুবই ভালো মানুষ, খুব সুন্দরভাবে এখানকার মানুষদেরকে গাইড করছিলেন যাতে এত মানুষের ভিড়ে কোনো মানুষের বিপদ না ঘটে যায়। আর হ্যাঁ, কালকে কে কে তোমরা তকিপুরে মায়ের নিরঞ্জন দেখতে গিয়েছিলে এই ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই লিখেছে। তারপরে আমিও আমার ভাইরা চলে আসলাম মায়ের মন্দিরে, এখানে এসে মাকে প্রণাম করে নিলাম। তারপরে মেলা ঘুরতে ঘুরতে আমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। আর আমরা যখন এরপরে বক্সের কাছে গেছিলাম এখানে দেখি কিশোরদা দাঁড়িয়ে রয়েছে। এখানে দাদার সাথে কিছুক্ষণ কথা বলে আমাদের ছেলেগুলোকে খুঁজছিলাম, কে কোথায় হারিয়ে গেছিল আর খুঁজেই পাচ্ছিলাম না তাদেরকে। রাস্তার মধ্যে প্রায় 1 ঘন্টার উপর ওদেরকে খোঁজাখুঁজি করার পর ফাইনালি ওদেরকে পেয়েছিলাম। তারপর আমরা টোটোয় করে বেরিয়ে পড়লাম বাড়ি।